ভাই যদি কিছু মনে না করেন আপনার লগে একটু কথা কওয়া যাইব। কেন কথা বলতে পারবেন না? তো দিয়েই আমার রিজিক, কথাই আমার বরকত। আমি বিদেশে লোক পাঠান না? গুড কোশ্চেন। আমি বিদেশে মানুষ পাঠাই, মানুষ সামান্য কিছু অর্থ করি আমার দেয়, পাশাপাশি মানুষের দোয়া আর ভালোবাসা কামাই। ঠিক আছে, দাঁড়ান আমি চায়ের বিলটা। ভাই বিল দিতে দেবো না, আপনি বলেন বলেন। চাচা আমি দিতেছি। কেন বিল আপনি কেন দিতেন? আপনার অনেক টাকা, কোটি কোটি টাকা। মানুষ আপনারাই খারাপ, এইভাবে মানুষের ভিতরে আপনারা লোভ ঢুকাই দেন, এরপরে সেই মানুষ দ্বারা প্রতারিত হন। দোষ দেন কিসের? কপালের। আমি তো আপনার পরিচিত না, তাহলে আপনি আমাকে কেন চা খাওয়াবেন? আমি দেবো। হ্যাঁ দিব আইসা দিব। আমার একটু দেখেন তো ভাই ঠিক মতো, আমি কি একটা দেশে যা আরাম ভাই। আপনার দেখে যদি বলতে পারতাম আপনার যে ফিটনেস পাবো, আর এই ধরনের মানুষজনই বিদেশিরা পছন্দ করা। কাজ করার জন্য কি দরকার? ফিটনেস দরকার। আপনাকে কাজে ইনভলভ করবে, তাহলে তো আপনার ফিটনেস দেখবে। সব যদি ঠিকঠাক থাকে তো তকদিরে লেখা থাকলে আপনি পারতেও পারেন। নাই আপনার ফোনে আমার নাম্বারটা তুইলা আমারে একটা মেসেজ দেবেন, আমি আপনাকে কল দিচ্ছি। আপনি নামটা সেভ করবেন হলো সুমন ভাই দালাল, না মানে সুমন ভাই বিদেশ নামে নাম্বারটা সেভ করে রাখবেন। পাসপোর্টটা হলে আমার ফোন দেবে। একটা ব্যাপার নিয়ে একটু কথা কথা দরকার, এই জন্য রাখছি তোমারে। করবা কিন্তু আমার 2 বছর সময় দিতে হইব। 2 বছর? 2 বছর কেন? খোলাম না একটা সিদ্ধান্ত নিচ্ছি, কি করবো 2 বছর? আমি 2 বছরের জন্য বিদেশ যাবো। মানে কি? তোমার বোঝে এত শোনা, আমি তো একটা বেকার পোলা, তাই না? একটা বেকার পোলার কাছে কোনো বাপই তার মায়েরা দিব না। আমি যদি বিদেশ যাই না, আমি তোমার বাপের এমনি করে রাজি বানালাম। শোনো না, অনেক পরিশ্রম করুম, 2 বছর খাটুম, আর ওই পরিমাণ টাকা লয়ে আমি যেন আর কোনদিন বিদেশ না যাইতে হয়। মাইনসে কয় বিমানে উঠলে নাকি মানুষ বেইমান হয়ে যায়। না, আমি অনেক শুনছি তুমিও বিমানে উঠলে বেইমান হয়ে যাইবা। কেউ বেইমানি করে, কেউ করে না। তুমি যদি আমরা দূরে না যাইতে দাও, তুমি কেমনে বুঝবো আমি বেইমানি করুম নাকি করুম না? নদী পাখিটাকে ছেড়ে দাও, উড়ায় দাও, ওই পাখি যদি তোমার হয় পাখিটিকে ফিরে আইব। কিন্তু পাখি যদি তোমার না হয়, এখানে রেখাও লাভ নেই। আমি যদি তোমার কাছে ফিরে আসি, তোমার অনেক ভালোবাসা দিও, আর যদি না ফিরে আসি, নামাজের পার্টিতে বৈশা আমারে বদদুয়া দিও। নদী মানুষের কষ্ট দিয়ে না ভালো থাকতে পারে না। আর তুমি তো আমার চেনো, তাই না? তুমি তো ভালো করে আমার চেনো। কথা দিলাম পাখি ফেরত এবো। হ্যালো, আসসালামু আলাইকুম সুমন ভাই। ওয়ালাইকুম সালাম। ভাই আমি পারভেজ, আপনি বলছিলেন না পাসপোর্টটা হইলে আপনারে ফোন দিতে, আমি তো পাসপোর্ট ভাও গেলাইছি ভাই। গুড। আশেপাশে দেখো কিছু দোকানপাট আছে, হ্যাঁ এখানে বসো, আমি এসে কল দিচ্ছি। আপনি খালি একবার মুখ দেখ কয়ে দেন যে তুই পারবি। এটা তো বলা যাবে না ভাইয়া, তো কারণ পাঠানো মানে তো আমি না, আমাকে বলতে হবে যে আমি ইনশাল্লাহ পারবো, আল্লাহ যদি চায়। তোমারও বলতে হবে কি আমি ইনশাল্লাহ যেতে পারবো। হ্যাঁ, আসসালামু আলাইকুম বড় ভাই। হ্যাঁ এই তো কি অবস্থা? তোমার জন্য তো সুখের খুশির খবর আছে মিয়া। তোমার তো মিয়া রাজকপাল, ভিসা হয়ে গেছে। তোমার মার দোয়া তোমার সাথে আছে, টাকাটাও রেডি করো। আপনিও না, আবার আপনি যাবে না। খালাম্মারে খুশির খবরটা দাও। মার দোয়া ছাড়া কিন্তু কিছু হবে না ভাই। কত টাকা প্লেন ক্রাশ করে লাইছে। আর খালাম্মারে আমার ভাগের মিষ্টিটা সবার আগে যে খাওয়াবা। মানুষের উপকার করতে পারলে কি যে ভালোটা লাগে, কলজাটা শীতল হয়ে যায়, নদীর মতো ঠান্ডা হয়ে যায় কলজা। এই মা, মা আব্বা, আব্বা কত অবস্থা কেন? আলহামদুলিল্লাহ। নদীর ফোন দে, ফোন দো, খুব টেনশন করছিস। নদীর ফোন। হ্যালো, আমি তো ভিসা পেয়ে গেছি গা, বিদেশে নদী আমার এর কথা হইতে পারবো না। কানতে সোজ করলে গা মা, তোর বুঝাই গেছি না তোরে। আব্বার কোট পরে যেতেছি, খারাপ হয়েছে হইব, ভালো জিনিস হইব। তুই আমাদের দোয়া করিস মা, কানলে কিন্তু আমার খারাপ লাগতেছে বুঝছস। 2 বছর তাই পড়ুন না, তুমিও কান্দো না তো, এটা সময় লাগবো না। নামাজ পড়িস। এখানে একটু বসো, আমি ব্যাংকে যাব, টাকাটা তুলবো, নিয়ে চলে আসবো। ভাই আপনি কি করতেছেন? টাকাটা কি আমার না? হ্যাঁ তুমি দিলে সমস্যা কোন জায়গায়? তুমি দিবা ওই পারে গিয়া, বিদেশে পৌঁছায় এখন। আপনার দেওয়া লাগবো না, আমি চিনছি ভাই। আপনার চোখ দেখছি না আমি, চোখের ভিতরে মানুষটা তো আমার বড় ভাই। বড় ভাই কি ছোট ভাইরে ঠকায়? আমার কমিটমেন্ট বলে একটা কথা। কথাই বললেন না আপনি আর কোনো না 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 না, পাগলামি করা যাবে না ছোট ভাই। আপনারা তো টাকা দেবো, আপনি করবেন গুড গুড। এই জায়গায় 4 লক্ষ টাকা আছে, খরচ করবেন। বেস্ট অফ লাক। আমার জন্য খারাপ, আমার লেগা খারাপ হয়ে যাবো, তোরটার থেকে গুড গুড পেলে হয়ে যাবো, আমার লেগা খারাপ দেবো না। আমার বড় হয়ে গেছে সুপ্রে, বুঝছেন? আমার ভিসার ট্রেনের টিকিট নিতে তো কোম্পানির ওখানে গেছে, কইছে নেটওয়ার্কের সমস্যা, ফোনে পাওয়া যাবো না, আধা ঘন্টার মধ্যে পড়বো। এখন একটু উপরে যাওয়ানোর সময় করবেন। আমার নাম পারভেজ। এটা তো ভিসা টিকেটের অফিস না, এটা একটা ওষুধ কোম্পানি। তুমি মনে করে জানেন না ভিসা একটা আছে তো,
এই বিল্ডিং তো আমি বানাইলাম, আমি কনস্ট্রাকশনের কাজ করি। আর না আবার আমার লোক মাত্র গেছে নিয়ে যেতে এটাকে বসে নিয়ে গেছে হয়তো ওখান থেকে বাইরে হয়ে চলে গেছে, দুইটারও না 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 4 লক্ষ টাকা করে আমার সামনে দিয়ে গেল মাত্র আমার ফোন ধরতেছে। ধরবো এই জায়গায় সমস্যা নেই আপনি যান লাগবো না তুমি একটা দালালের খপ্পরে পড়ছো, তোমার ঠকাইছে, তোমার কাছ থেকে টাকা নিয়ে ওর কাছে চলে গেছে। তুমি আপনি যান আমার কোনো টাকা টুকি লাগবো না, আমার টাকা আইবো। কি ব্যাপার? 2 ঘন্টা আগে তোমার এখানে দেখে গেছি, এখনো বসে আছো? আমি ভেতরে গিয়ে খবর নিচ্ছি, এখানে সুমন নামে কেউ আসে নাই। গেট আছে, কেউ হয়তো এখান থেকে ঢুকছে, ওই পাশ দিয়ে বাইরে হয়ে গেছে। তারে টাকা দিছিল কত? তারে চিনো? বাড়িঘর চিনো? যা হবার হয়েছে এটা মাইনা নাও, দালালের খপ্পরে পড়ছো, বাড়িতে ফিরে যাও। যেতে পারুন না স্যার, কেন বাড়িতে কেউ নাই? মা আছে, মার কাছে যাও। আমু কাছে কোনো টাকা পয়সা আসলো না বুঝছেন। কখনো মেসের মাকে টাকা ধার করছে স্যার। তুমি তাহলে কি করবা? এখানে থাকবা? স্যার আমার আম্মা মরে দেবো জানতে পারবে স্যার। আপনি আমার একটা কাম নেন স্যার, সব কাম পারুন স্যার। শোনো, আমি কিন্তু তোমার মতো এত সহজ সরল না। একটা মানুষকে চেনো না, তার একটা এনআইডি কার্ডও নাই, তার বাড়ি ঘরের কোনো কিছু জানো না, তুমি 4 লাখ টাকা দিয়ে দিচ্ছ, কিন্তু তোমার সম্পর্কে সব তথ্য নিয়ে তারপরে তোমার কাম দেবো। এনআইডি, পাসপোর্ট, সারাদিন পেটে পড়ছে কিছু। চলো চলো চলো। সবকিছু ঠিকঠাক? আলহামদুলিল্লাহ। কাজ করবো কি এখন কঠিন মনে হয়? ঠিক আছে সব কিছু একটু খাটিলে আসবো। আমার ভিতরটা আমার খারাপ হয়ে যেতেছে। তার ফোন দিছিল না, আমার নাকি ছাইড়ে যাইবো না সে। পাহাড় সমান চিন্তা মাথায় বসে রাখতে এখন। আমি তোমার কইতেছি তার কোনো বিদেশি মায়ের প্রেমে পড়ছে। কি সব করতেছ বাবা? আমার পোলার তো বেইমান মনে হয়। আমার সাথে যদি কেউ খারাপ করে খালা কিন্তু ভালো হইব না, আমি কয়ে দিতেছি। ধৈর্য ধর না, পোলা খুব ভালো, আমার পোলা কোনোদিন এরকম কাজ করতে পারে না। বাসায় কেমনে যোগাযোগ করুন? আমার যে নাম্বার এটা তো অন করলে বুঝে যাবো যে আমি দেশে আছি। এবার কি করুন কিছু বুঝতে পারতেছি না। আল্লাহ যা করে ভাই ভালো লেগে কর। তখন আমি একটা বিপদের মধ্যে দিয়ে যাইতেছি। আম্মার কথাটা খুব মনে পড়তেছে বুঝছেন। এমন কোনো ব্যবস্থা আছে যে আম্মারে ফোন দিলে আরে বিশ্বাস করেন যাবে আমি বিদেশ থেকে ফোন দিছি? আচ্ছা দেখি, আমি একটা ব্যবস্থা করবি। কাজ করতে অসুবিধা হইতেছে? হয় আছে তো হয়ে যাবো নি। ঠিক আছে, থাকো, কাজ কর। বাবা বাবা তুই ফোন দিস না কেন? বাবা তোর সমস্যা হয়েছিল, একটা মিনিটের লিগে ফোন দিতে পারস না আব্বা? না আমার কোনো সমস্যা হয়নি, আসলে এটা বিদেশের সিস্টেমটা অন্যরকম তো বাংলাদেশের মতো না। গোছাইতে একটু সময় লেগে যায় মা, এই জন্য তোরা ফোন দিতে একটু দেরি হয়ে গেল। সবার একটু বুঝাই কইছে যে কদিনে দিবার চাইছিলাম আস্তে আস্তে টাকা দিয়ে দিম না। বাবা তোর দেহের কথা চিন্তা করা লাগবো না, তোর শরীরের কথা চিন্তা কর।